আজকে আমরা দেখব এরকম 3D ক্যারোসেল অ্যানিমেশন কিভাবে আপনি করতে পারেন আফটার ইফেক্ট দিয়ে। প্রথমে হচ্ছে নিউ প্রজেক্টে চলে যাব। আচ্ছা, নিউ প্রজেক্টে আসার পরে আমরা এখান থেকে একটা কম্পোজিশন ক্রিয়েট করব। তো কম্পোজিশনটা হচ্ছে আমি এখান থেকে দেখেন 1080 বাই 1080 মানে স্কোয়ার সাইজের একটা কম্পোজিশন এখান থেকে নিচ্ছি। জাস্ট এখান থেকে আমি কি করব, এখন ওকে করে দেব। তো ওকে করে দেওয়ার পরে এখন আমাদের যে কাজটা করতে হবে, প্রথমে আমাদেরকে একটা শেপ নিতে হবে। হ্যাঁ, তো আমরা এখান থেকে দেখেন আমাদের যে রেক্টেঙ্গেল টুল আছে এখান থেকে আমরা এটা সিলেক্ট করে এখানে জাস্ট আমরা একটা শেপ ক্রিয়েট করব। তো আমি হচ্ছে এখানে একটা শেপ ক্রিয়েট করে নিলাম। আচ্ছা, শেপ ক্রিয়েট করার পরে দেখেন আমার এখানে হচ্ছে স্ট্রোকটা আছে হচ্ছে 10, হ্যাঁ, আর কালার হচ্ছে এই কালার। তো এই শেপটা ক্রিয়েট করার পরে আমরা চলে যাব হচ্ছে এখান থেকে দেখেন রেক্টেঙ্গেল, যাওয়ার পরে এখানে দেখবেন যে আপনার রেক্টেঙ্গেল পাথ আছে। হ্যাঁ, এটাতে যদি ক্লিক করেন তারপরে আমরা এখান থেকে হচ্ছে রাউন্ডনেসটা আমরা এখান থেকে 60 করে দিব, 60 করে দিব। তো করে দেওয়ার পরে দেখবেন যে এখানে আপনার হচ্ছে কর্নারগুলো হচ্ছে আপনার রাউন্ড হয়ে গেছে। এখন আমরা এখানে একটা সংখ্যা লিখব। তো সংখ্যা লেখার জন্য আমরা এখান থেকে একটা টাইপ টুল নিব। টাইপ টুল নেওয়ার পরে এখানে আমরা হচ্ছে টাইপ করে দিব আপনার 1। তারপরে এখন আমরা যে কাজটা করব, এখানে হচ্ছে আমরা এটা সেন্টারে রাখবো। তো সেন্টারে রাখার জন্য এখানে আমরা অ্যালাইনমেন্টে চলে যাব। তারপরে এখানে আমরা অ্যালাইনমেন্টটা ঠিক করে নিব। আচ্ছা, যাই হোক, তারপরে আমরা 1 যেটা আমরা ই করলাম এটার অ্যাঙ্কর পয়েন্টটাও আমরা সেন্টারে দিয়ে দেবো। সেন্টারে দিয়ে দিলাম। এটাকেও আমরা এখান থেকে অ্যালাইনমেন্ট ঠিক করে নিব। দেখেন, তারপরে এটাকে আমি একটু বড় করে দেবো। এখান থেকে শিফট চেপে ধরে আপনি একটু বড় করে দিবেন এটাকে। তো হচ্ছে আমি এতটুকু রাখবো। রাখার পরে তো এখন আমরা যে কাজটা করব, আমাদের হচ্ছে একটা শেপ কিন্তু তৈরি হয়ে গেছে। হ্যাঁ, শেপ তৈরি হয়ে যাওয়ার পরে আমরা এই দুইটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা হচ্ছে কন্ট্রোল ডি প্রেস করব। কন্ট্রোল ডি প্রেস করলে দেখবেন এটা হচ্ছে আপনার ডুপ্লিকেট হয়ে গেছে। ডুপ্লিকেট হয়ে যাওয়ার পরে আমরা এই টুটাকে হচ্ছে আমরা এই ওয়ানটাকে 2 করে দেব। তো 2 করে দেওয়ার পরে আমরা আবার কি করব, এই দুটাকে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করে এটাকে হচ্ছে আমরা উপরে নিয়ে যাব। আচ্ছা, তো এখন এই লেয়ারটা সিলেক্ট করে এটাকে আমরা কি করব, 3 করে দিব। তারপর আমরা আবার ডুপ্লিকেট করব এটাকে। এটাকে আমরা কি করব, এখান থেকে 4 করে দিব। এরপরে আবার আমরা এটাকে ডুপ্লিকেট করব। কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে এটাকে উপরের লেয়ারে নিয়ে যাব। তারপরে আমরা এটাকে সিলেক্ট করে কি করব, 5 করে দিলাম। যেহেতু আমরা 6টা শেপ নিয়ে কাজ করব সেহেতু আমরা আরেকটা ডুপ্লিকেট করি এটাকে, কন্ট্রোল ডি, এবং এই দুইটাকে আমরা উপরে নিয়ে যাব। তো এটা সিলেক্ট করে আমরা কি করব, এখান থেকে এটাকে 6 করে দিলাম। আচ্ছা, এখানে যেহেতু আমাদের 6টা শেপ আছে একই কালার, হ্যাঁ, আমরা চাইলে কিন্তু 6টা শেপ আপনার 6 রকম কালার দিতে পারি। তো এই জন্য আমরা যে কাজটা করব, আমরা হচ্ছে এই একটা শেপ এই কালারই থাক, আমরা এই 2 নাম্বার শেপে যাব। এখান থেকে যদি আমরা অ্যারোতে যাই তারপরে আমরা কন্টেস্টে চলে যাব এখানে, তারপরে রেক্টেঙ্গেল যাওয়ার পরে এখানে দেখেন ফিল কালার আছে। ফিল কালার থেকে হচ্ছে আমরা কালারটা চেঞ্জ করে নেব। তো ধরেন আমি এটাকে হচ্ছে রেড কালার করে দিলাম। আচ্ছা, তো আমার এটার কাজ শেষ। তারপরে আমি যাব হচ্ছে আমার এই পরের শেপে, এটাতেও আমরা সেম এখানে চলে যাব। যাওয়ার পরে এখান থেকে আমরা হচ্ছে রেক্টেঙ্গেল 1-এ চলে যাব। তারপরে এখান থেকে ফিল 1, এখান থেকে আমরা এটার কালারটাকে চেঞ্জ করে দিব। আমরা এই কালারটা দিলাম। আমার হচ্ছে এটাও কমপ্লিট। এখন আমরা হচ্ছে এই 4 নাম্বারে যাব। যাওয়ার পরে এখান থেকে আমরা আবার চলে যাব হচ্ছে আপনার রেক্টেঙ্গেলে। রেক্টেঙ্গেলে যাওয়ার পরে এখান থেকে ফিল, এখান থেকে হচ্ছে আমরা কালারটা চেঞ্জ করে দিব। তো ধরেন আমি এখান থেকে যদি এরকম একটা কালার দেই এখানে, এটাও আমাদের শেষ। তারপরে আমরা হচ্ছে এই লেয়ারে চলে যাব। যাওয়ার পরে এখান থেকে আমরা চলে যাব এরোতে যাওয়ার পরে কন্টেন্ট, তারপরে আমরা রেক্টেঙ্গেলে চলে যাব। এখান থেকে হচ্ছে ফিলে চলে যাব। যাওয়ার পরে এখান থেকে দেখেন আপনার কালার যেটা আছে আমরা এটাকে হচ্ছে আবার চেঞ্জ করে নিব। এখান থেকে ধরেন আমি এটাকে সবুজ কালার দিতে পারি, তো সবুজ কালার দিলাম। আচ্ছা, আমাদের আরেকটা শেপ আছে, এই শেপটাকেও হচ্ছে আমরা সেম কালার চেঞ্জ করে নিব। রেক্টেঙ্গেল, এখান থেকে ফিলে যাওয়ার পরে আমরা এখান থেকে একটা কি কালার দিতে পারি, ধরেন এরকম একটা কালার আমরা দিয়ে দিলাম। তো আমাদের হচ্ছে এখন 6টা শেপ আপনার কিন্তু 6 রকম কালার হয়ে গেছে। তো এখন আমরা যে কাজটা করব, আমরা হচ্ছে এই সবগুলা না, এক একটা, এই যে আমার এই একটা শেপ আর হচ্ছে একটা টেক্সট, এই দুইটাকে আমরা হচ্ছে রাইট বাটনে ক্লিক করে প্রি কম্পোজ করে নিব। ওকে, তারপরের দুইটাকে হচ্ছে আমরা রাইট বাটনে ক্লিক করে প্রি কম্পোজ করে নিব। এখান থেকে সেম এরকম করে আমরা সবগুলাকে প্রি কম্পোজ করে নিব। তো আমার হচ্ছে সবগুলাই কিন্তু দেখেন প্রি কম্পোজ করা হয়ে গেছে। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে মাউসের রাইট বাটনে ক্লিক করে এখানে নিউয়ে চলে যাব। নিউ থেকে হচ্ছে নাল অবজেক্ট নিব। আমরা একটা নাল অবজেক্ট নিয়ে নিলাম। সবগুলাকে সিলেক্ট করে এখানে দেখেন এই যে 3D আইকন আছে, আমরা যদি এখানে চাপ দিই দেখবেন 3D মোড অন হয়ে গেছে। তারপরে আমরা নাল অবজেক্টটা সিলেক্ট করে কিবোর্ড থেকে পি প্রেস করব। তার এখানে আমরা লিখে দিব হচ্ছে 500। হ্যাঁ, আচ্ছা, আমরা 500 লিখে দেওয়ার পরে এখন আবার কি করব, কিবোর্ড থেকে আমরা আর প্রেস করব। কিবোর্ড থেকে আর প্রেস করার পরে এখানে দেখবেন যে আপনার বেলুগুলো ওপেন হয়ে যাবে, মানে 3D যে মুভমেন্ট করার অ্যানিমেশন করার যে আপনার বেলুগুলো সেগুলো এখানে চলে আসবে। তো আসার পরে আমরা এখন যে কাজটা করব, আমাদের হচ্ছে মেইন কাজ হচ্ছে আপনার এই যে রোটেশন, এটাতে হচ্ছে আমরা অ্যানিমেশন করব।
এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখানে আমাদের শেপ আছে ৬টা, হ্যাঁ? তো আমরা হচ্ছে এখান থেকে এই যে দেখেন এখানে যে আমরা প্রি কম্পোজ করে রেখেছি শেপটাকে, এটাকে প্যারেন্টিং করব হচ্ছে নাল অবজেক্টের সাথে। তো এই যে দেখেন এই যে প্যারেন্টিং অপশনটা আছে, তো এটাকে নিয়ে আমরা হচ্ছে নাল অবজেক্টের উপরে ছেড়ে দিব। তারপরে আমরা যে কাজটা করব এখানে দেখেন ওয়াই রোটেশন যেটা আছে আমরা এখানে লিখে দেব হচ্ছে ৬০। ৬০ লিখে দেওয়ার পরে দেখবেন এটা কিন্তু আমার এখানে সরে গেছে। তারপরে আমরা যে কাজটা করব আমরা ২ নাম্বারটাকে হচ্ছে এই নাল 1 এর সাথে প্যারেন্টিং করে দিব। দেখেন এখানে হয়ে গেছে। আমরা এখানে এই ৬০ এর সাথে কি করব যোগ করে দিব। কত যোগ করব? ৬০। ৬০ এর সাথে আমরা ৬০ যোগ করে দিলাম। দেখবেন এটাও আমার ২ নাম্বারটাও আপনার চলে গেছে। তারপরে আমরা এই ৩ নাম্বার যে শেপটা আছে এটাকে হচ্ছে আমরা প্যারেন্টিং করব। এখানে এই ১২০ এর সাথে প্লাস ৬০ যোগ করে দিব। তারপরেরটা হচ্ছে আমরা সেম এরকম প্যারেন্টিং করব। করার পরে এই ১৮০ র সাথে আমরা কি করব? ৬০ যোগ করব। তারপরে আমরা এই সেম এটাকে হচ্ছে প্যারেন্টিং করে দিব। এই ২৪০ এর সাথে আমরা এখানে যোগ করব ৬০। তারপরেরটাকে হচ্ছে আমরা প্যারেন্টিং করব। করার পরে এই ৩০০ র সাথে আমরা কি করব? যোগ করে দিব আপনার ৬০। তো এখন আমরা যে কাজটা করব আমরা এখানে হচ্ছে একটা কি ফ্রেম নিয়ে নিব। তারপরে ৩ সেকেন্ডে আমরা একটা কি ফ্রেম নিব। নেওয়ার পরে আচ্ছা এখানে 0 হবে আর এটা 1 হবে, হ্যাঁ? আর এই কি ফ্রেমে প্রথম কি ফ্রেমে এটা 0 হবে। তো এখন যদি আমরা কি করব আমাদের যে ২টা কি ফ্রেম আছে এটিকে আমরা ইজি ইজ করে দিব। তো কিবোর্ড থেকে F9 প্রেস করলে আপনার এটা ইজি ইজ হয়ে যাবে। তো এখন যদি আমরা এটাকে প্লে করি, তো দেখেন আমাদের কিন্তু একটা 3D ক্যারোসেল অ্যানিমেশন হয়ে গেছে। তো এখনও আমাদের আরেকটু সুন্দর করার জন্য কাজ বাকি আছে, সেটাও আমরা এখান থেকে করতে পারি। তো এটা করার জন্য আপনি কি করবেন, এখান থেকে আমাদের যে এই যে নিচের যে ইগুলো আছে মানে আপনার শেপগুলো আছে এগুলাকে হচ্ছে আপনি কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করবেন। ডুপ্লিকেট করার পরে এগুলাকে নিচে নিয়ে ছেড়ে দেন একবারে লাস্টে, হ্যাঁ? লাস্টে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমরা এই সবগুলোর পজিশন বের করব, হ্যাঁ? কিবোর্ড থেকে এখন যদি আমি পি প্রেস করি তাহলে দেখবেন যে আপনার পজিশন কিন্তু বের হইছে। তারপরে আমরা যে কাজটা করব এটাকে আমরা একটু ছোট করি। ছোট করার পরে আমরা একটু নিচে নিয়ে যাব, এটাকে এরকম করে নিচের দিকে নিয়ে যাব। আচ্ছা আমরা এতটুকু রাখতে পারি। এতটুকু রাখার পরে আমরা কি করব এখন অপাসিটি বের করব। আমরা যদি এখন এখানে পিতে চাপ দেই, আচ্ছা পিতে চাপ দেওয়ার পরে আমরা এখানে অ্যারোতে চলে যাই, ট্রান্সফর্মে চলে যাব। ট্রান্সফর্মে যাওয়ার পরে এখানে দেখবেন যে অপাসিটি আছে। তো আমরা এটাকে কি করব আপনার 15 করে দিব, 15 করে দিলাম। অপাসিটি 15 করে দেওয়ার পরে তো দেখবেন নিচের গুলার হচ্ছে আপনার অপাসিটি কিন্তু ডাউন হয়ে গেছে। এখন আমি এটাকে একটু বড় করি, বড় করে এটাকে একটু প্লে করি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে পরবর্তীতে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের সামনে চলে আসে।